সংবাদে চলে যাচ্ছে আমাদের নিয়মিত আয়োজন ইফতার বাজারে। আমন্ত্রণ নিউজ 24-এর ইফতার বাজারে। আমি ইফতার মানেই একটা অনন্য স্বাদ, আর সেই স্বাদ হয় যদি পুরান ঢাকার ইফতার বাজার। সেই ইফতার বাজারের পুরান ঢাকার যে ইফতার বাজারের যে আয়োজন, এই আয়োজনটাকে হচ্ছে যে মাথায় রেখে এবং এটা ছড়িয়ে দিতে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরাতে আয়োজন করা হয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজার। এবং এখানে বিভিন্ন মানে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যারা ক্রেতারা আছে এবং ভোজন রসিক যে বাঙালিরা আছে তারা এই ইফতার সংগ্রহ করার জন্য এখানে আসছেন। এবং আমরা এখানে দুপুর থেকেই দেখছি যে ইফতার কেনার জন্য তারা এখানে আসছে, ভিড় করছে এবং তারা তাদের পছন্দ মতো বিভিন্ন মুখরোচক যে ইফতারগুলো আছে সেগুলো তারা সংগ্রহ করছেন। এবং আমরা দেখছি, আমরা যদি একটু ইফতারগুলো কী ইফতার রয়েছে সেটা যদি একটু জানাই আপনাদেরকে, এখানে বিফ তেহরি সহ বিভিন্ন মানে কাচ্চি আইটেম, বিরিয়ানি আইটেম সহ এখানে বিভিন্ন ধরনের কাবাব আইটেমও রয়েছে, মাটন লেগ রোস্ট, চিকেন রোস্ট এবং হারিয়ালি কাবাব, হান্ডি কাবাব, শিক কাবাব সহ বিভিন্ন ধরনের মুখরোচক সব পুরান ঢাকার ঐতিহ্যবাহী সব ইফতার বাজার আয়োজন করেছেন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা। এখানে যারা রোজা থাকেন তাদের জন্য এখানে শুধু সুস্বাস্থ্যসম্মত খাবারই নয়, এখানে সুন্দর বসার এবং শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে বসার জন্য এখানে ব্যবস্থা রয়েছে। এবং তারা এই পুরান ঢাকার যে চকবাজার রয়েছে, এই চকবাজারের ইফতার নেওয়ার জন্য যে যানজট ঠেলে যাওয়াটা অনেকটা কষ্টসাধ্য, সেই বিষয়গুলো মাথায় রেখেই নতুন ঢাকার মানুষের জন্য এই পুরান ঢাকার ইফতারের আয়োজন করেছে বসুন্ধরা কনভেনশন সেন্টার। আমরা যদি এখানে একটু কথা বলতে চাই যে একজন ক্রেতার সঙ্গে, যে এখানে ইফতার নিয়ে একটু বলতেন কেমন হয় এখান থেকে ইফতার? প্রথম রোজার দিন আসছিলাম এখানে ইফতার নিতে, বেশ ভালোই এই দোকান থেকেই নিয়েছি, ভালোই টেস্টি। তাই জন্য আজকেও আবার আসলাম ফ্যামিলি সহ, 3 জেনারেশন একসাথে একবার নাতেই সহ আসছি ইফতার কেনার জন্য আর কি। আশা করি ভালোই হবে। এই কি বলে চিকেন নিয়েছি একটা, বারবিকিউ চিকেন, আর পরোটা নিলাম। ওকে, ধন্যবাদ আপনাকে। উনি জানাচ্ছিল উনি যে কি ইফতার নিয়েছে। তো যেমনটি বলছিলাম যে হচ্ছে যে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারের যে স্বাদ, এই স্বাদকে ছড়িয়ে দিতেই নতুন ঢাকায় বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজন করা হয়েছে মুখরোচক সব ইফতারের এবং এখানে বাহারি রকমের সব ইফতার। আমরা দেখছি যে এখানে মিষ্টি, জর্দা, দই বড়া, এরপরে হচ্ছে যে বোরহানি, ফালুদা সহ নানা ধরনের সব ভোজন রসিক বা যে ইফতার ভোজন রসিকদের জন্য এইসব ইফতার আয়োজন করা হয়েছে। এবং আমরা ক্রেতাদের সাথে যেমনটা কথা বলেছি, তারা তাদের যে সন্তুষ্টির কথা জানিয়েছেন এবং বিক্রেতারাও ঠিক ক্রেতাদের চাহিদা এবং তাদেরকে স্বাস্থ্যসম্মত খাবার দেওয়ার জন্য তারা তাদের যে সব আয়োজন তারা এটা এখানে নিয়ে তারা আয়োজন করেছে। এবং ক্রেতারাও বলছেন যে আমরা পুরান ঢাকার যে স্বাদ, সেই স্বাদটা নতুন ঢাকার মানুষের কাছে পৌঁছে দিতেই তারা তাদের সর্বাত্মক চেষ্টা করছে। এবং আমরা দেখছি যে এখানে যে কাবাব আইটেম এবং মাটন আইটেম এবং এই যে পুরান ঢাকার বিভিন্ন দোকান বা ইফতারের যে বিভিন্ন যে স্টলগুলো রয়েছে সেগুলো এখানে হচ্ছে যে তারা তাদের যে খাবার সেটি এখানে তারা সার্ভ করছেন এবং ক্রেতাদের কাছে তারা এই সব খাবার তুলে দিচ্ছেন। আমরা যদি একজন বিক্রেতার সাথে, পুরান ঢাকার একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই, জি আপনারা পুরান ঢাকার কি খাবার এখানে আয়োজন? আমাদের হচ্ছে এখন বেস্ট হচ্ছে হালিম, তেহেরি, জালি কাবাব, তারপর রেশমি জিলাপি, আর হচ্ছে আমাদের শাহি জিলাপি, কাচ্চি বিরিয়ানি, লেগ অফ ল্যাম্প, তারপরে আপনার তেহেরি হচ্ছে সবচেয়ে বেস্ট আমাদের। ক্রেতাদের কোন বিষয়গুলো আপনারা হচ্ছে যে ক্রেতাদের কোন বিষয়গুলো ফোকাস করছেন? ক্রেতাদের মেন হচ্ছে আমাদের তেহেরিটা খুব ভালো, এখানে তেহেরি এবং হালিম দুটোই খুব ফেমাস এখানে। এই চাহিদাটা আমরা পূরণ করতেছি পুরাতন ঢাকার যে ফুডগুলো। জি
যেমনটা শুনছিলেন, তারা পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী যে খাবারগুলো রয়েছে সেই সব খাবারই হচ্ছে যে বসুন্ধরা কনভেনশন সেন্টারে তারা হচ্ছে যে নিয়ে এসেছে। এবং এখন আমরা ইফতার বাজারে আরও খবর নিয়ে আমরা আমাদের সহকর্মী জানাচ্ছেন রাজশাহী থেকে মর্তুজা। রাজশাহীতেও জমজমাট ইফতারি বাজার, বিশেষ করে বিকেল থেকে ক্রেতা বিক্রেতাদের যে হাটটাক সেটি কিন্তু বাড়তে থাকেন। বাহারি পদের ইফতার নিয়ে বিক্রেতারা বসেন। হোটেল রেস্টুরেন্টের পাশাপাশি ফুটপাতগুলোতেও ইফতারের নানা আইটেম বিক্রি হয়। রাজশাহীতে প্রায় শতাধিক আইটেম কিন্তু বিক্রেতারা এবারের ইফতারিতে বিক্রি করছেন। আমরা যদি বলি রাজশাহীতে বুন্দিয়া, দেশি বুন্দিয়া, ছোলা, জিলাপি, পেঁয়াজু, এর পাশাপাশি হারিয়ালি কাবাব, চিকেন টিক্কা, মালাইকারি, গরুর শেক, আস্ত মুরগির রোস্ট, হালিম সহ বেগুনি, নানা রেশমি জিলাপি সহ নানা আইটেম নিয়ে কিন্তু ইফতারি বিক্রি শুরু করেন বিক্রেতারা। এবং রাজশাহী যেহেতু শিক্ষানগরী, এখানে হোটেল রেস্টুরেন্টের উচ্চ মূল্যের ইফতারির পাশাপাশি সহনীয় পর্যায়ে, যেটা শিক্ষার্থীদের কাছে সহনীয়, সেই ধরনের আইটেমগুলোও কিন্তু বিক্রি হয় এবং খুব জনপ্রিয় সেগুলো, শিক্ষার্থীরা সেগুলো কিনছেন। এবং পাশাপাশি একই সাথে তারা কিন্তু দাবি করছেন যেন নিরাপদ খাবার বিক্রি হয়, সেই বিষয়ে তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন রোজাদাররা। আমরা একটু বিক্রেতার সঙ্গে একটু কথা বলি যে কোন কোন আইটেমগুলো এবার বেশি বিক্রি হচ্ছে। আমাদের নর্মাল আইটেমগুলি বেশি চলে, কারণ এটা তো স্টুডেন্ট নির্ভর শহর, স্টুডেন্টরা আসলে কম বাজেটে নর্মাল আইটেমগুলি বেশি নিচ্ছে। এছাড়াও আমাদের প্রিমিয়াম যে আইটেমগুলি, চিকেন শিক কাবাব, চিকেন টিকিয়া কাবাব, সাসলিক, তারপরে খিচুড়ি, বিরিয়ানি, এগুলি ভালোই যাচ্ছে। ক্রেতাদের সাড়া কেমন পাচ্ছেন এবার? আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো। ক্রেতারা প্রচুর কেনাকাটা করছে, প্রতিদিনে আমাদের বিক্রি বৃদ্ধি পাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন বিক্রেতার সঙ্গে। রাজশাহীতে মিষ্টি যে আইটেমগুলো রয়েছে সেগুলোও খুব বেশি চলে। আমরা যদি বলি দিল্লির শাহি কাবাব, দিল্লির ফিরনি, এর পাশাপাশি বাটার মুড়ের জিলাপি, যেগুলো খুব ঐতিহ্যবাহী খাবার হিসাবে রাজশাহীর মানুষরা মনে করে এবং এই খাবারগুলোর প্রতি রোজাদারদের বাড়তি আগ্রহ রয়েছে। এবং আমরা দেখেছি যে রাজশাহীর বিভিন্ন যে মোড়গুলো রয়েছে, বিশেষ করে সাহেব বাজার, গণকপাড়া, আলুপট্টি, কুমারপাড়া, এই মোড়গুলোতে মোটামুটি জমজমাট থাকে ইফতার বাজারের। ইফতারের যে দোকানগুলো, সেখানে ক্রেতাদেরও প্রচুর সমাগম থাকে। সব মিলিয়ে বিক্রি নিয়ে কিন্তু খুশি বিক্রেতারাও। আর যে ইফতার নিয়ে কিন্তু একটি উৎসবের যে পরিবেশ, সেটি কিন্তু রাজশাহীতে বরাবরের মতোই আছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বগুড়া থেকে আরও ইফতার বাজারের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবু, আমরা যাচ্ছি তার কাছে। বগুড়ার অভিজাত হোটেলগুলোতে প্রতিদিনই ইফতারের পসরা সাজিয়ে বসেন, তবে ব্যতিক্রম হচ্ছে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা সহ বিভিন্ন স্থানেই খিচুড়ি, ডিম বিরিয়ানি, মুরগির মাংস দিয়ে বিরিয়ানি, গরুর মাংস দিয়ে বিরিয়ানি বিক্রি হচ্ছে, যেখানে মাত্র 40 টাকায় খিচুড়ি পাওয়া যায়। ডিম থাকছে, একটা বেগুনি থাকে, শসা, টমেটো থাকে। শহরের প্রাণকেন্দ্র সাতমাথা সহ বিভিন্ন স্থানেই এই বেচাকেনা চলে। আমরা একটু একজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই যে আসলে কি কি বিক্রি করেন, কত টাকায় বিক্রি করেন? জি, আমরা এখানে ডিম খিচুড়ি বিক্রি করি, মুরগি বিরিয়ানি বিক্রি করি মাত্র 40 টাকা দিয়ে। এখানে থাকবে বেগুনি 1 পিস, পেঁয়াজি, সালাদ, তারপরে ডিমের ভুনা, এই যে ভরপুর ডিম ভুনা এবং বেগুনি, পেঁয়াজু, সালাদ সহ মাত্র 40 টাকাতেই তারা ইফতার বিক্রি করছে। এর পাশাপাশি একটু বেশি দামে 50 টাকায় মুরগির মাংস, এর পাশাপাশি গরুর মাংস আছে। আমরা দেখেছি যে শিক্ষার্থীরা এখানে বিক্রয় করছে, আর স্বামী স্ত্রী মিলে বিক্রয় করছে এবং 2 বোন মিলেও বিক্রয় করছে এখানে ইফতার সামগ্রী। এখানে ডেকে ডেকে ইফতার সামগ্রী বিক্রয় করা হয়। আমরা একটু একজন বিক্রেতা, নারী বিক্রেতা রয়েছেন, একটু তার সাথে আমরা কথা বলতে চাই যে আসলে কত টাকায় বিক্রি করছেন। এখানে নারী বিক্রেতা রয়েছেন, আপনি কত টাকায় কি বিক্রি করছেন? আসলে আমার অনেক দামেরই আছে। আপনার মুরগি হাফ দিয়ে 200 টাকা আছে, আবার 100 টাকা মুরগি আছে, আবার 120 টাকা মুরগি আছে। আবার আপনার গরুর মাংস বিরিয়ানি 50, ডিম 40, আবার যদি কেউ বাড়ায় নেয় 100, তার ভালো হয়। যে যার মতন করে আমার কাছ থেকে বানাই নিতে পারবে। আমি উনি জানালেন বেচা কেনাও বেশ ভালো হয়। সব মিলে বগুড়া শহরের বিভিন্ন স্থানেই শতাধিক এরকম ভ্রাম্যমান দোকান রয়েছে ইফতারকে কেন্দ্র করে। প্রতিদিনই বিকেল 4:30 থেকে ইফতার পর্যন্ত বেচা কেনা হয়। নিউজ 24 ইফতার আয়োজনের আজকের মতো এই ছিল সর্বশেষ। সবাইকে ধন্যবাদ।